কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো কয়েকদিন আগে যে চাদর কিনেছিলাম সেটা পরে আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম। আর ওর কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে কেমন লাগছে। আমি যে জামাটা পরেছি সেটার সাথে চাদরটা হুবহু ম্যাচ হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন পা থেকে মাথা পর্যন্ত সবকিছুই আমি ম্যাচিং করে পরতাম। বাট সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর সেভাবে ম্যাচিং করাও হয় না, পড়াও হয় না। তো অনেকক্ষণ আপনাদের ভাইয়ার সাথে গল্প করার পর চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে রান্নার ব্লগ শেয়ার করি। প্রথমে আমি গরুর মাংস রান্না করব আলু দিয়ে, তাই 1/3 কাপ তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আস্ত মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আসলে এই রেসিপিগুলো তো খুবই নর্মাল, আমরা সবাই জানি। তারপর নতুনদের জন্য হচ্ছে শেয়ার করা। আর অনেকদিন ধরেই আপনাদের সাথে রান্না শেয়ার করি না, তাই ভাবলাম যে আজকে রান্না ব্লগ শেয়ার করি। তো আমি আস্ত গরম মশলা সব দিয়ে এখন পেঁয়াজটাকে নরম করে তেলের মধ্যে ভেজে নিব। আর সাথে কিন্তু লবণও দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এখানে। এখন পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত তেলের মধ্যে ভাজবো। আমি একটু সকাল সকাল রান্নাটা শেষ করি, কারণ ঢাকায় লাইনের গ্যাসের খুবই প্রবলেম চলে। মানে গ্যাস থাকেই না, রান্না করতে অনেক বেশি কষ্ট হয়। দেখা যায় 10টা বাজতে বাজতে গ্যাস চলে যায়, আর আস্তে আস্তে 2টা 2:30 বেজে যায়, যার কারণে আমার একটু আর্লি রান্নাটা শেষ করতে হয়। তো কিছু তো করার নেই, আসলে যেরকম ভাবে নিয়ম সেই নিয়মেই চলতে হয় আমাদেরকে। তো সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখানে, ধনে, হলুদ, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা দিয়েছি। আমি 1 কেজি মাংস রান্না করছি, তাই 1 কেজি মাংস অনুযায়ী সব মশলা দিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বলেছে যে ঝোল করে গরু মাংস রান্না করতে আর প্লেন পোলাও রান্না করতে। তো ওর কথা মতো আমি আজকে প্লেন পোলাও আর গরু মাংসটা রান্না করছি। আর এভাবে রান্না করলে আসলে বাচ্চারাও খেতে পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। সব সময় কিন্তু দেখবেন মাছ খেতে ভালো লাগে না, যদিও আমাদের বাসায় মাছটা অনেক বেশি খাওয়া হয়। মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা সম্পূর্ণভাবে উপরে উঠে এসেছে। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল একদম উপরে উঠে আসে। আসলে যত ভালোভাবে কষাবেন খেতে ততই মজার হয়, বিশেষ করে গরুর মাংসটা। অনেক সময় আমি কষিয়ে কষিয়ে রান্না করি, কোনো ধরনের পানিও অ্যাড করি না। তো ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিব। মাঝে একবার নেড়েচেড়ে দিব অবশ্যই। তো এগুলো হচ্ছে কমন রান্না, সবাই পারেন। আর আমার কাছে নতুন আলু দিয়ে গরুর মাংস বা মুরগির মাংসের ঝোল খেতে অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে খুব ইচ্ছা করে নিজের মতো করে রান্না করি, নিজের মতো করে খাই, নিজের মতো করে টাইম স্পেন্ড করি। আমরা হাউস ওয়াইফ বা মেয়েরা যারা আছি, তারা আসলে সংসারের পিছনে খাটতে খাটতে স- নিজের জন্য যে সময় বের করে নিজের মতো কিছুটা সময় কাটাবে সেইটা আর হয় না। দেখা যায় সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, রান্না বান্না, স্বামী, সন্তান এদের পিছনেই নিজের সবটুকু সময় দিয়ে দিতে হয়। এগুলো করতে করতে আমরা নিজেদের জন্য কোনো সময়ই পাই না। তাই যখনই সময় পাবেন নিজের জন্য, সেই সময়টা ব্যয় করবেন নিজেকে ভালো রাখার জন্য। নিজের মতো করে কিছুটা সময় কাটাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। মাঝে মাঝে কিন্তু একাকিত্ব ভালো লাগে। আমার তো একাকিত্ব খুবই ভালো লাগে, একা থাকতে আমার খুব ভালো লাগে।
আমার বাচ্চারা যখন স্কুলে চলে যায়, আপনাদের ভাইয়া যখন অফিসে চলে যায়, সেই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে। আমি খুব এনজয় করি, নিজের মতো নাস্তা বানিয়ে খাই, নিজের মতো বাসা গুছাই, নিজের মতো টিভি দেখি, গান শুনি। মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তাই বলছি, সব মায়েদের বা মহিলাদের নিজের জন্য কিছুটা সময় ব্যয় করবেন নিজেকে ভালো রাখার জন্য। সবসময় তো সংসার, স্বামী, সন্তানদেরকে ভালো রাখার জন্য আমরা খেটে যাই। আর এগুলো করতে করতে আমরা নিজেদের আনন্দের কথাগুলো ভুলে যাই। তাই আমরা এখন থেকে নিজেকে ভালো রাখার জন্য একা একা কিছুটা সময় কাটাবো। আর একবার যদি আপনি এভাবে অভ্যস্ত হয়ে যান, দেখবেন আপনার একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। সত্যি বলছি, একাকিত্বের মধ্যে যে একটা দারুণ মজা আছে, আনন্দ আছে, সেটা আপনি বুঝতে পারবেন। আমি তো খুব এনজয় করি যখন আমি একা থাকি বাসায়। দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্না বান্নাও শেষ করে ফেলেছি। আমার গরুর মাংস অলরেডি হয়ে গিয়েছে। আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। চুলাটা এখন বন্ধ করে দিব। তো এখন সাদা পোলাও বা প্লেন পোলাওটা রান্না করব। আর এই পোলাও রেসিপি আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তারপরও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, সাথে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পোলাওয়ের চাল দিয়ে আজকে পোলাওটা রান্না করব। আর খুব সিম্পল ভাবে রান্না করব, খুব বেশি কিছু দিব না পোলাওতে আজকে। সিম্পল পোলাও খেতেও মাঝে মাঝে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের ভাইয়া এরকম নর্মাল পোলাওটা অনেক বেশি পছন্দ করে। আমার আবার রিচ ফুডগুলো খেতে তেমন একটা ভালো লাগে না। আমার দেশীয় যে খাবার, ডাল, ভাত, সবজি, মাছ, এগুলোই ভালো লাগে। প্রতিদিন তো আমি বাসায় কোনো না কোনো মাছ রান্না করার চেষ্টা করি সবজি দিয়ে। তো আজকে জন্য ফ্রাইডেও ছিল, তাই ভাবলাম যে একটু রিচ ফুড রান্না করি। তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ধুয়ে রাখা চাল আর আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আস্ত গরম মশলা সহ চালটা খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট ভাজতে হবে। যত ভালোভাবে ভাজবেন ততই পোলাওটা ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। অনেকে পোলাওতে প্রচুর পরিমাণে তেল বা ঘি ইউজ করেন, একদম তেলতেলে হয়ে যায় পোলাওটা। আমি আবার সেরকম তেলতেলে পোলাওটা একদমই পছন্দ করি না। আমি এমনভাবে পোলাওটা রান্না করি যাতে তেল চিটচিটে না হয় বা তেলের পরিমাণ বেশি দিয়েছি সেটা বোঝা না যায়। আমার পোলাওতে আমি কখনো খুব বেশি পরিমাণে তেল ইউজ করি না বা ঘি ইউজ করি না। তো পানি দিয়ে দিলাম 4 কাপের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যারা নতুন আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি হতে পারে এই সাদা পোলাওটা। কারণ পোলাও রান্না করতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। যখন আমাদের রাইস থেকে বলক আসবে তখন ঢাকনাটা নিয়ে নিতে হবে, আর ঢাকনা ছাড়াই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর খুব বেশিক্ষণ সময় লাগে না আসলে পানিটা শুকিয়ে যেতে। 3 থেকে 4 মিনিট পরে দেখবেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তখন ঢাকনা দিয়ে দিতে হবে। আর লো হিটে দমে দিয়ে দিতে হবে 10 থেকে 12 মিনিটের মতো। মাঝে অবশ্যই একবার নেড়েচেড়ে দিতে ভুলবেন না। এই তো সিম্পল ভাবে আপনাদের সাথে পোলাও রান্নার রেসিপিও শেয়ার করে ফেললাম। আসলে আমার ব্লগে আমি তো যেহেতু হাউসওয়াইফ, এগুলোই দেখানোর আছে, ঘর গোছানো, রান্না বান্না করা, বাজার গোছানো, বাজার করা। তো টুকটাক এসব জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ব্লগগুলোতে। জানি না আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে বা খারাপ লাগে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ তাহলে আমি ইমপ্রুভ করতে পারবো নিজেকে। তো পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে এখান থেকে। তো আজকে আপনাদের ভাইয়া আমাকে বলেছিল আলুর চপ বানাতে, কিন্তু গ্যাস ছিল না,
তাই আমি আর আলুর চপের ঝামেলায় যাইনি। আর ইদানিং মাঝে মাঝে খুব আলসেমি লাগে, কোনো কাজ তেমন একটা করতে ইচ্ছা করে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, শীতের কাল তো, যার কারণে খুব বেশি আলসেমি ধরে যায়। শীতের সময় দেখবেন অনেক আলসেমি লাগে, একটা লেজি ভাব চলে আসে, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, শুয়ে শুয়ে কম্বলের নিচে শুয়ে থাকতে ইচ্ছা করে। তো আমার একটা পার্সেল এসেছে, আমি এটা বিকালের দিকে আমি একটা সিরাম অর্ডার করেছিলাম অনলাইনের একটা পেজ থেকে। তো সেই সিরামটাই হচ্ছে চলে এসেছে, আর এই সিরামটার দাম রেখেছে আমার 1400 টাকা। এটা অর্ডিনারি ব্র্যান্ডের একটা সিরাম। তো মাঝে মাঝে তো স্কিন কেয়ার করাই লাগে, এজন্যই হচ্ছে এই স্কিন কেয়ারের জিনিসগুলো কেনা হয়। আর এগুলোর দাম এত বেশি চড়া, কি বলবো। তো বিকালে আপনাদের ভাইয়া আর বাচ্চাদের জন্য এখানে নাস্তা রেডি করে রেখেছি। আজকে ওরা বলেছে ম্যাগি নুডলস খাবে, তো আমি ওদেরকে ম্যাগি নুডলস রান্না করে দিয়েছি। আর এখান থেকে আমি শাহি টুকরা বানিয়েছিলাম, সেটাও টেবিলে রেখেছি। আর এই শাহি টুকরা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে, সবাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।